তাদের সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো বা সন্তানদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, অথবা তাদের আসলে দিন আনে দিন খায়, বা তারা সারা জীবন অনেক স্ট্রাগল করে সন্তানদের বড় করেছে, কিন্তু সন্তানরা তাদের একটা বয়সের পরে সন্তানরা বাবা মায়েরা যেভাবে সন্তানের দায়িত্ব নেয় সেভাবে সন্তানরা বাবা মায়েদের দায়িত্ব নিচ্ছে না, এরকমটা দেখা যায়। এর কারণে আমার মনে হয় নীতি নির্ধারকদের উচিত প্রবীণদের যে আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিতকরণে কোনোভাবে হয়তো যদি এগিয়ে আসা সম্ভব হয় সেটা যে কোনো পলিসি তৈরির মাধ্যমে এটা খুব ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে প্রবীণরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, প্রবীণদের চিকিৎসার ব্যাপারে বা সেটা আর্থিক কারণেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তার সন্তানেরা বা তার পরিবারের সদস্যরা মনে করে যে এটা আসলে ওয়েস্ট অফ মানি। তো এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত প্রবীণদের সরকারি সহায়তায়, বা আরও যে সন্তানরা যারা প্রবীণদের দায়িত্ব নিচ্ছে না, বাবা মায়েদের অ্যাবন্ডন করে দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে নীতি নির্ধারকদের একদম পলিসি তো কিছু আছে যেটা কিনা যথাযথ প্রয়োগ নেই। তো আমার মনে হয় এই আইনের প্রয়োগটা জরুরি, কঠোর নিয়ম এবং সেই সাথে প্রয়োগটাও জরুরি, যেন প্রবীণদের এই শেষ বয়সে এসে তারা সারা জীবন তাদের সন্তানদের করার পরে তাদের যেন এইভাবে অ্যাবন্ডন হতে না হয়। আরেকটা ব্যাপার আমার মনে হয় নবীনদের সাথে প্রবীণদের যে জেনারেশনের গ্যাপটা, আগে হচ্ছে যৌথ পরিবারের কারণে যে আন্তরিকতা ছিল নবীন এবং প্রবীণদের মধ্যে, এখন সেই আন্তরিকতার জায়গাটা নাই। নবীন এবং প্রবীণদের মধ্যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে না একক পরিবারের কারণে, সেটা শহরমুখিতার কারণেও আছে কিছু কিছু ক্ষেত্রে, যে বাবা মায়েরা গ্রামে থাকছে, নাতি নাতনিদের সাথে সেভাবে যোগাযোগ হচ্ছে না বা সেভাবে আন্তরিকতা সৃষ্টি হচ্ছে না। তো এই জায়গাটা নিয়েও আসলে আমার মনে হয় পাঠ্যক্রমে আমরা কোনোভাবে যদি আমরা কারিকুলামের অন্তর্ভুক্ত এটা করতে পারি, যে সন্তানরা যেহেতু ছোটোবেলা থেকেই তারা যেন তাদের প্রবীণদের মূল্যায়ন করতে শিখে, এটা আমরা পাঠ্যক্রমে আনতে পারি। এবং আসলে সর্বোপরি আমি মনে করি যে পারিবারিক মূল্যবোধ সৃষ্টি এটা তো আসলে প্রবীণদের থেকেই আসে। তো এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, এটা আমাদের ব্যক্তি পর্যায়ে কাজ করতে হবে। এখানে আমরা যারা সবাই আছি আশা করি সবাই অনেক সচেতন। তো সবাই যদি ব্যক্তি পর্যায়ে আমরা কাজ করি এবং নীতি নির্ধারকরা যদি তাদের পর্যায়ে কাজ করেন নীতিমালা তৈরির মাধ্যমে, তাহলে আমার মনে হয় আমাদের যে প্রবীণ নির্যাতন এটা অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ।